নমস্কার বন্ধুরা, রমাস ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের গাঁটি কচু বা কচুরমুখী ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখাবো, কোনো রকম মশলাপাতি ছাড়াই, খুবই সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন রান্নাটি করে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি কচুগুলো সেদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4 পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা নিয়ে নেবেন। তো দেখুন, মাছগুলোকে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। চলুন লঙ্কাটা বেটে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, কেননা ইলিশ মাছ থেকে তেল ছাড়বে। তো দেখুন, মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, মাছের এক পিঠ ভাজা আমার হয়ে গেছে। এখন এই মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত মাছ আমার তোলা হয়ে গেছে। তো কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি কচুগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কচুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। ঠিক এই সময় বেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো দেখুন, ঝোল দিয়ে কচুগুলোকে সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। এবার আমি তরকারিটা ঢেকে দেব 5 থেকে 6 মিনিট। যেহেতু সেদ্ধ করা কচু, খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই। এখন আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখুন, ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এই সময় একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা সুন্দরভাবে ফুটছে। ঠিক এই সময় আমি তরকারিটা নামিয়ে ফোড়ন দেব। আর বন্ধুরা, এভাবে যদি পরে ফোড়নটা দেওয়া হয়, তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আপনারাও এইভাবেই রান্নাটা করবেন। তো দেখুন, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে খুব সামান্য তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিলাম। এখন ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিলাম আর পরিমাণ মতো রাঁধুনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে রাঁধুনি ফোড়ন দিয়েই রান্নাটা করবেন, তাহলে কিন্তু রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আপনারা হয়তো অনেকেই জিরে ফোড়ন দিয়ে করেন, তো জিরেটা না দিয়ে যদি রাঁধুনি ফোড়ন দেন, তাহলে দেখবেন রান্নাটা কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ হবে। তো দেখুন, তরকারিটা ঢেলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। সুন্দর করে ফুটছে। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। ঠিক এই সময় সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করলেই তরকারি কিন্তু আমাদের রেডি।
তো আমি তরকারিটা এখন নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন অন্য কোনো রান্নার সঙ্গে। এখন আসছি বন্ধুরা, ধন্যবাদ।